মা কেমন আছেন? মা আমি জিজ্ঞেস করছি কেমন আছেন? ভালো আছি, খারাপ থাকবো কেন বলো তো? না মানে পায়ে খুব ব্যথা ছিল তো। ছাড়ো আমার পায়ের ব্যথার কথা, এটা আমার কম্প্যানিয়ন ফর লাইফ। সত্যি জঘন্য একটা পায়ের ব্যথা জ্বালিয়ে দিল। মা খুব রাগ হয়েছে না? আজও বাড়িতে যেতে পারেনি বলে খুব রাগ হয়েছে তো? কি করে যাবেন বলুন তো? পায়ের ব্যথা উঠতেই পারছেন না আপনি, যাওয়া যায়? জিজ্ঞেস করবেন না ও বাড়িতে কি কি হলো? মা বড্ড ছেলে মানুষ হয়ে গেছেন আজকাল, আশ্চর্য। আচ্ছা আপনার পায়ের ব্যথা কবে কমবে? তার জন্য কি মহুয়ার মেয়ের বাড়িতে আসাটা আটকে থাকবে? আমি শুনি। আমি কি তাই বলেছি আলো? অনেস্টলি এতদিন পর নীলিমার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে আর আমি সেখানে উপস্থিত থাকতে পারলাম না। ইটস রিডিকুলাস। সত্যি রিডিকুলাস। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করেছে সেখানে। সবাই ভীষণ আনন্দ করেছে মা, প্রত্যেকে। আর প্রত্যেকে ঘুরে ফিরে সবাই আপনার কথা বলছে জানেন। আই ডোন্ট বিলিভ ইট। সবাই মিস করেছে আপনাকে, সবাই ভীষণ মিস করেছে। মা আপনি ভেবে দেখুন একবার, মহুয়া যে মহুয়া তারও মেয়ে হয়ে গেল। কি হলো মহুয়ার মেয়ে? মহুয়ার মেয়ে মানে মানে সম্পর্কে আপনার আপনার কি হলো যেন? গ্রেট গ্র্যান্ডডটার। ওয়াও, আপনার তো কোনো দুঃখই রইল না। না আমি বলছি নলিনীর ছেলে, তারপরে আবার অর্কর মেয়ে, আপনার তো সংসার পরিপূর্ণ। আমি জানি আলো, শুধু যদি মৌরি ওদের মতো একটু একটু হ্যাপি হতে পারতো। আর নীলিমার জন্য আমার মনে এতটুকু শান্তি নেই জানো আলো। আমি ওর পাশে থাকলে তবু একটু চেষ্টা করে মেয়েটা নর্মাল হওয়ার। সত্যি মা, কি জানতো বলুন যে এত দিন ধরে একটু একটু করে আকাশের শোকটা সামলে উঠতে না উঠতেই ওকে আবার নিখিলেরই এত বড় একটা শোক পেতে হবে। কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন, আর আকাশেরও মৃত্যুদিন। তুমি তো জানো আলো, প্রতি বছর এই দিনটা নীলিমা কিরকম ডিপ্রেসড হয়ে থাকে। কোনো দিন কোনো বছরও নিখিলের জন্মদিন সেলিব্রেট করেনি। গেলবার প্রথম নীলিমা নিখিলের জন্মদিন সেলিব্রেট করার কথা ভেবেছিল, আর এ বছর সব শেষ। আমি আমি আছি অথচ আমার দাদু ভাই। ভালো লাগে না মা, কালকের দিনটার কথা ভাবতে আমার একটু ভালো লাগে না। নীলিমা ভুলে থাকতে চাইতো বলে আমরা প্রত্যেকবার আমাদের এই বাড়িতে নিখিলের জন্মদিন সেলিব্রেট করেছি। আলো, বেলুন, কেক, রণ তো কিচ্ছু কম রাখতে দিত না। একটা মাত্র ভাগ্নি বলে কথা। মানুষ ভাবে এক,
কি ভাবছো তুমি আলো? মা, এতক্ষণে নিশ্চয়ই আপনার পায়ের ব্যথাটা একটু কমেছে। না, আমি সেটাই ভাবছিলাম। আমি ভাবছিলাম যে ওই বাড়িতে গিয়ে যদি মৌরিদের সেই পলাশডাঙ্গার ওই বিচ্ছিন্ন সুগন্ধ তেলটা মৌরি যদি আর একবার আপনার পায়ে মালিশ করে দেয়, বাকি যেটুকু ব্যথা কমে যাবে না? মা, চলুন তো আমি আপনাকে ও বাড়িতে দিয়ে আসি। চলুন। ও বাড়িতে এখন? হ্যাঁ মা। আই এম সো সরি মা, আমি নীলিমার কথাটা ভুলেই গিয়েছিলাম। আমি জানি এখন ও বাড়িতে সবাই মহুয়ার মেয়েকে নিয়ে ব্যস্ত। কাল নিখিলের জন্মদিন, নীলিমা সে কথা বলে কি করে? আপনি ঠিকই বলেছেন মা, আপনি পাশে থাকলে হয়তো আপনার কথা মনে করে নীলিমা নিজেকে খানিকটা সামলে রাখবে। চলো। নীলিমার এই অবস্থায় ওর পাশে আপনার থাকাটা ভীষণ জরুরি মা। চলো। থ্যাংক ইউ আলো, থ্যাংক ইউ। চলো 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 প্লিজ, কুইকলি। রক্তিম প্লিজ, আমি এখন আপনার সাথে কথা বলার কোনো মুডে নেই। জাস্ট আ মিনিট ময়ূরাক, প্লিজ 1 মিনিট। ফোনটা কেটে দেবেন, আমি কাল চলে যাচ্ছি। আমার প্রশ্নের উত্তরটা কাল দেখা করবে সেই বাস স্টপে। আমার উত্তরটা তো আপনি জানেন, তারপরেও আপনি কি করে আমাকে... এখন কিছু বলবেন না প্লিজ। যা শোনার আমি আপনার মুখ থেকে সরাসরি শুনতে চাই। মানে মানে এটা হয়তো আমার জীবন মরণের প্রশ্ন, তাই ফোনে করা যাবে না। এটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে হয়তো। ময়ূরাক্ষী, মানুষ হিসেবে আমাকে একটু সম্মান তো দিতেই পারো। তাই শেষবারের মতন হলেও যেটা বলার আমি তোমার চোখে চোখ রেখে বলতে চাই। কিন্তু রক্তিম... কোনো কিন্তু না ময়ূরাক্ষী, আমি কথা দিচ্ছি তোমার রায় আমি মাথা পেতে নেব। কোন রকমের তর্কে জড়াবো না, ট্রাস্ট মি। তুমি না চাইলে এটাই আমাদের শেষ দেখা হবে। আই প্রমিস, আমি তোমাকে আর কোনোদিনও বিরক্ত করব না, কোনোদিনও না। এটা এটা কি হচ্ছে? এটা কি কোনো জোর জবরদস্তি নাকি? কান্ট হেল্প ইট। দোহাই তোমার, প্লিজ কালকে না আশা করো না। তুমি এসে দেখো, আমার সঙ্গে কথা বলে আখেরে তোমারই ভালো হবে। কি কি বললেন আপনি? আমার ভালো হবে? কাল সন্ধ্যেবেলায় সেই বাস স্ট্যান্ডে যেখানে আমি তোমাকে প্রপোজ করেছিলাম। গুড নাইট এন্ড বাই। হ্যালো